এই দেখো জামা কাপড় সব কাচা হয়েছিল, মেলার জায়গা নেই, সব সিঁড়িতে এইভাবে মিলে রেখেছি। তো চলো এগুলোকে সব ছাদে নিয়ে গিয়ে মিলে দিই। জানি না কি হবে, এখন তো একটু রোদ উঠছে, এগুলো সব মিলে দিই। থাকবো না আবার, জানো তো মায়ের বাড়ি যাবো আজকে সিজানো খেতে। তোমাদের আছে ওই ঠান্ডা ভাত কলাই সেদ্ধ এইগুলো খেতে মায়ের বাড়ি যাব। আর এত জামা কাপড়, দেখি যতক্ষণ থাকছি তার মধ্যে যদি একটু শুকিয়ে যায়। কাল বৃষ্টিতে ভিজে গেছিলো, আমি স্কুল গেছিলাম, আর সবুজের বাবা গেছিলো সমন্বয়পল্লীর বাড়ি, ব্যাস এগুলো বৃষ্টিতে সমস্ত কিছু ভিজেছে। শতরঞ্জিটাও শুদ্ধ ভিজে গেছে, জানো ওটা মিলা আছে, ওই দেখো শতরঞ্জিটা। চলো এগুলো মিলে দিই আগে। তো এই দেখো এইগুলো কিন্তু সব কালকের জামা কাপড়, বুঝেছো? এগুলো সব কালকের কাচা, কালকেরগুলো সব ভিজে গেছিলো ওই যে আমি ছিলাম না বলে। এগুলো সব আজকে মিললাম, এখনও তো আজকের কাচাগুলো আছে। তাহলে আজকে আমি আবার যাব ওই বাড়ি, মানে মায়ের বাড়ি যাব, ওই যে বললাম সিজানো খেতে। তাহলে কি করে যে কি হবে, যদি বৃষ্টি নেমে যায় তাহলে কি করব জানি না। আজকের কাজ এগুলো তো খানিকটুকু রোদ পেলেই শুকিয়ে যাবে, কিন্তু যদি আজকেরগুলো আবার ভিজে যায় কি করব জানি না বাবা, ভালো লাগছে না। আর গলাটা দেখছো কেমন ধরা ধরা, ঠান্ডা লেগে যাচ্ছে, এই ঠান্ডা গরম করে ঠান্ডা লেগে যাচ্ছে। চলো নিচে যাই, সবুজ কী করছে দেখি। এই যে সবুজ বাবু মশারির ভেতর থেকে টুকটুক করে তাকাচ্ছে। সবুজ উঠবে না? সবুজ, এই দেখো সবুজ আর আমি ম্যাচিং ছিলাম, এবার আমি হয়ে গেলাম লাল আর সবুজ হয়ে গেল ব্লু। তো চলো ওকে সোয়েটার টুপি পরিয়ে দিয়ে মুখ ধুয়ে এই বিছানাটা আবার মশারিগুলো খুলতে হবে, বিছানা ঝাড়তে হবে, দেরি হয়ে গেছে, রান্না টান্না নেই তো ওই জন্য একটুক্ষণ শুয়েছি। তোমরা জানোই যে পম্পা একটু পুড়ে শুয়ে পড়ে, উঠতে চায় না, তো সেই জন্য আবার ব্যাগ গোছানোর ব্যাপার আছে, বাড়ি থেকে এসে আজকে কিন্তু আর মানে লেট করব না। এবার জামা কাপড়গুলো সব রেডি করে নিতে হবে, ট্রলিটা বার করতে হবে, যাওয়ার দিন তো চলেই এলো, তাই না? খুশি খুশি লাগছে। আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে আমার সব বেড়ানোর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো সব দেখবে, হ্যাঁ? আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবে। দেখো তোমরা যে কেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকছো না জানি না, অনেক বন্ধুই আছো জানি, আর তোমরা খুব ভালোবাসো আমাদের পরিবারকে, তাই না? আমরাও কিন্তু খুব ভালোবাসি। আমার কত নতুন নতুন বন্ধু হয়েছে, আর সবুজকে তারা কত শুভেচ্ছা জানায় জানো, ওই দেখো। আর দেখছো সবুজ বেড়াতে যাবে বলে সবুজের চুলটা দেখো দেখো কি সুন্দর করে কাটিয়ে দিয়েছি। সবুজকে কেমন লাগছে বলো তো? একদম হিরো, তাই না? তোমরা কমেন্ট করে জানিও তো সবুজ বাবুকে আমার কেমন লাগছে। তো এই যে প্রতিদিনের মতো কাজ শুরু হয়ে গেল মশারি খোলা দিয়ে। এই কদিন কিন্তু মশারি টাঙায়নি, মানে গোটা শীতকালটা মশারি টাঙাতে হয়নি, কিন্তু আবার যেই একটু করে শীত কমতে শুরু করে দিল, মশার প্রাদুর্ভাব বেড়ে গেল, আর আমার কাজ বেড়ে গেল। কি না, এই মশারি খোলা, মশারি গোছানো। মশারিটা টাঙাতে হয় না ঠিক কথাই, সবুজের বাবাই টাঙায়। আর আমার মনে হয় যেন প্রতিটা পরিবারেই মেয়েরা মশারি টাঙায় না, মশারিটা ছেলেরাই টাঙায়। আর গোছানোর দায়িত্বটা আমিই নিই, কেননা মশারিটা গোছানোর ক্ষেত্রে সবুজের বাবা ঠিকঠাক গোছাতে পারে না, ওই জন্য আমার পছন্দ হয় না। আর ওই যে আমার পুরনো প্যাকেট, সেই প্যাকেটের ভেতর মশারিটা গুছিয়ে ভরে রাখলাম। আর ওই ডেলিকার কাজ, এবারে কিন্তু লেপগুলো ঢুকিয়ে দিতে হবে, আর লেপ গায়ে দেওয়া যাচ্ছে না জানো। তো এই ঘরের বিছানা ঝেড়ে আমি বালিশগুলো নিয়ে চলে এলাম এই রুমে, সব ডিভানের ভেতর ভরে দেবো, নিয়ে ঘরটা একদম ঝেড়ে পরিষ্কার করে নেবো। আর শীতকাল শেষ হয়ে গেলেই আমি বালিশ বিছানাগুলো সমস্ত ডিভানের ভেতর ভরে দিই, কেন ছোটো ঘর তো, ঘরগুলো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততটাই ভালো লাগবে। আর আমার টেবিলের অবস্থা দেখো, তোমাদেরকে বলেইছি প্রতিদিন সকালে আমার টেবিলের ওই রকমই অবস্থা থাকে, আর প্রতিদিন আমাকে গোছাতে হয়। তো দেখো এই ঘরটা একদম পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা ঝেড়ে দিয়েছি, জানলা খুলে দিয়েছি, এগুলো তো আমার ডেলিকারি কাজ। আর এই দেখো আমি ছাদে চলে এসেছি। এ দেখো ছাদে কিন্তু বাবান একা একাই বসে আছে, ও আমাকে বলটা চাইছে, তাই ওর হাতে একটু বলটা দিয়ে দিলাম। আর জামা কাপড়গুলো তো সমস্তই মেলা হয়ে গেছে, এবারে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। জামা কাপড়ে গোটা ছাদটা আমার একদম ভর্তি হয়ে গেছে, কি বলবো, ওই যে দুদিনের জামা কাপড় একসাথে সমস্ত কিছু করতে হচ্ছে। তো চলো ঠাকুরের বাসনগুলো আমি এবার ধুয়ে নিই, সময় কিন্তু খুব কম, তাড়াতাড়ি তৈরি হয়ে আমাকে বেরোতে হবে আবার। তো এই দেখো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল, সোয়েটার পরেছিলাম, এত গরম লাগছিল, সোয়েটারটা আমি খুলে দিলাম, ঠাকুরের বাসন ধুয়ে নিলাম। আর এই যে সকালবেলাতে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, ওগুলো রোদ পেয়ে গেল, একটু শুকিয়ে গেছে, মানে স্যাঁতস্যাঁতে ভাবটা চলে গেল। এবার এইগুলোকে নিয়ে গিয়ে আমি চলো রেখে দিই।
তো এই দেখো আমার পুজো স্নান সব হয়ে গেল, একদম ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এবার মায়ের বাড়ির উদ্দেশ্যে আমি রওনা হচ্ছি। দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে আমায় দেখতে, ভাল লাগছে না? তো চলো মায়ের বাড়ি যাই আর সিজানোটা খেয়ে আসি। ভাল লাগছে আমায় দেখতে? আর চলো, বাবান তো খুব খুশি, বাবানও রেডি হয়ে গেছে। তো চলো, তো বাবান আমি একদম রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হয়েছে, কত খুশি দেখছো। তো এই যে স্কুটির ওপরে বাবান চেপে গেছে, বাবানের বাবাও স্কুটি নিয়ে একদম রেডি হয়ে গেছে। এবার শুধু আমার চাপার অপেক্ষা। আমি দরজায় তালা মেরে স্কুটিতে চেপে গেলাম। আর এই যে আমরা চললাম, কাছে বাপের বাড়ি হওয়ার এই একটা সুবিধা, টুক করে ব্যাগে কয়েকটা জিনিস ভরে নাও আর চলে আসো। এই দেখো চলেও এসছি, কিন্তু সবুজকে দরজার সামনে নামিয়ে দেওয়া হয়েছে। সবুজকে হাঁটিয়ে হাঁটিয়ে ওর বাবা কিন্তু ঘরের দিকে নিয়ে আসছে। দেখছো সবুজ যদি সত্যি হাঁটতে পারতো। আর এই দেখো এটা আমাদের রাধাবল্লভ মন্দির, দেখছো বাড়ির একদম অপোজিটেই হচ্ছে রাধাবল্লভ মন্দির। ঘরে ঢুকেই প্রথম কাজ হলো সবুজকে মা শীতলার কাছে প্রণাম করানো। তো দেখো বহু বছর পর কিন্তু মা শীতলা আজকে একটা মিরাক্কেল ঘটালেন। সেটা হচ্ছে সবুজ নিজে নিজেই দেখো প্রণাম করতে পারছে। এটা আমার কাছে যে কত বড় পাওনা কি বলবো। সবুজ কত সুন্দর করে দেখো মানে প্রণাম করলো ঠাকুরকে। সত্যি ভগবান তুমি এরকম করেই সবুজকে হাঁটতে শিখিয়ে দাও। আর দেখো মা আমাকে ফোঁটা দিয়ে দিল, সবুজকে ফোঁটা দিয়ে দিল। তারপরেই আমরা চলে এলাম ছাদে মুড়ি খাওয়ার জন্য। তো প্রথমে তো সবুজকে মুড়ি খাওয়াবো। আর এই দেখো আমাদের বাড়ির ছাদ থেকে গোটা রাধাবল্লভ মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে। একদিন তোমাদের অবশ্যই রাধাবল্লভ মন্দিরের ভেতরের লুকটা পুরোটাই দেখাবো। আর এই রাধাবল্লভ মন্দিরে এমন কোনো ঠাকুর নেই যে নেই। এই দেখো আমি কিন্তু সবুজকে খাওয়াতে বসে গেছি। সবুজ দেখছো, সবুজ আমার বাবা মানে সবাই, আর সবুজের বাবাও কিন্তু মুড়ি নিয়ে বসে গেছে। আজকে স্পেশাল মেনুই তো হচ্ছে কলাই সেদ্ধ আর মুড়ি। আর সাথে ছিল কলাই সেদ্ধতে ওই বেগুন আলু মটরশুঁটি দেয় না, তো আমার মা বেগুন আলুটাকে বেশ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দেয়। তো সেটাই, তো সবুজ কিন্তু ওটা খুব সুন্দর করে এনজয় করে করে খাচ্ছিল। আর সবুজ তো জানোই যে খুব ভালোবাসে মুড়ি খেতে। আর সবুজের বাবা কি বলছে না, এতটা মুড়ি খাবো না, এতটা মুড়ি খাবো না। আমি জোর করে বললাম তুমি তো খুব একটা বেশি মুড়ি খাচ্ছ না, একটুই। তারপরেই সবুজদের খাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বসে গেলাম মুড়ি খেতে। আর এ হচ্ছে আমার জেঠতো দাদার ছেলে কৃষ্ণেন্দু। ও জানো কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তার জন্য বলছে না আমার মুখটাতে খুব বেশি পরিমাণে লেগেছে, তুমি আমাকে ভিডিওতে দেখিও না, কিন্তু তবুও আমি দেখালাম। আর এই দেখো আমরা মুড়ি নিয়ে বসে গেছি, মুড়ি কলাই সেদ্ধ। আর ছাদেই খেতে বসেছি, কিন্তু ছাদে রোদ উঠেছে তো ভীষণ আনন্দ হচ্ছিল। আগে আরও অনেক আমার কাকিমা বসতো, আমার জেঠতো বৌদির আরও বড় যে বৌদিরা আছে তারা সবাই মিলে একসঙ্গে বসে আমরা আনন্দ করতে করতে গল্প করতে করতে খেতাম। কিন্তু যত দিন যাচ্ছে কাজের এত সমস্যা হচ্ছে যে সবার সঙ্গে সময়ে ঠিক করে উঠতে পারছি না। তাই আজকে আমি মা আর জেঠতো বৌদি, এটা হচ্ছে আমার মেজো বৌদি, তো জেঠতো বৌদি মিলে খেতে বসে গেলাম ছাদে। ভীষণ আনন্দ হচ্ছিল, গল্প করতে করতে খাচ্ছিলাম। কাছে বাপের বাড়ি হলেও কিন্তু সবসময় তো আমার যাওয়া হয় না, মানে সবুজকে নিয়ে আসা হয় না, স্কুল থাকে। আর শীতকাল পড়েছে, সন্ধ্যের দিকেও অতটা আসতে পারি না। তাই অনেক দিন পর এলাম বলে বেশ গল্প করে করে খাচ্ছি, কিন্তু খুব মজা হচ্ছিল কিন্তু। আর বৌদিও ভীষণ গল্প করতে ভালোবাসে, আর অনেক দিন আসেনি বলে নানা রকম গল্প হচ্ছিল, নিয়ে মুড়িটা খাচ্ছিলাম। আর কলাই সেদ্ধ মুড়ি খেতে কি ভীষণ যে ভালো লাগে কি বলবো। আর বৌদি বলছে তুমি ভিডিও করছো, আমাদেরকে কীরকম লাগছে কে জানি। আমি বললাম না না বেশ ভালো লাগছে। তো চলো না সবাই মিলে একটু আনন্দ করে করি, ভিডিওটাতে সবাইকে দেখা যাবে। তো বেশ এরকম করতে করতেই আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা চুকিয়ে দিচ্ছিলাম। দেখো আমি কেমন করে খাচ্ছি। অনেক দিন পর মহিলা মহল বসেছে, মা সাথে বৌদি আমি। তার মানে বুঝতেই পারছো কত রকম গল্প হচ্ছে। যে এত গল্প হচ্ছে তোমাদেরকে কি বলবো, সব গল্প তো আর তোমাদেরকে শোনাতে পারছি না, নানা রকম গল্প হচ্ছে। আর এই যে ওই কৃষ্ণেন্দু বললাম কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তো এত বদমাইশ ছেলে জানো, একটা টেড ব্যাগ নেয়নি। তাই আমার মা ওকে বকছে যে তুই তো দাদুই তো টেড ব্যাগটা দিয়ে দিতে পারতো, তুই কেন নিয়ে এলি না। শেষে বকে আবার ওকে টেড ব্যাগ আনা করানো হলো। আর এই দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর আমরা ছাদ থেকে নিচে নেমে চলে এলাম। নিয়ে আমার ওই বাড়ির সামনেটায় একটা ফাঁকা জায়গা আছে, সেখানে সবুজের দাদু মানে আমার বাবা, মা, আমি, আমার ওই যে পেছনে গোলাপি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে আমার কাকিমা, ছোট কাকিমা। কাকার একটু শরীর খারাপ, তার জন্য কাকিমা আজকে ছাদে মুড়ি খেতে বসেনি। তাই আমি এসছি বলে আমার কাছে এসে একটু গল্প করছিল। আর আমরাও ভীষণ আনন্দ করে করে একটু গল্প করছিলাম। যেহেতু আজকে তো রান্না বান্না নেই, সবার রান্না কমপ্লিট হয়ে আছে, আজকে সবাই মানে পান্তা ভাত খাবে। তো আগের দিনে কষ্ট করেছে সিজানো ষষ্ঠী, তার জন্য ভীষণ রকম গল্প হচ্ছিল, বেশ ভাল লাগছিল। আর সবুজ তো জানো
বাইরে চেয়ারে বসেছে, দাদুর সঙ্গে গল্প করছে, দাদু হচ্ছে ওর জীবন। বেশ ভালো লাগছিল কিন্তু রোদটাকেও বেশ ঠান্ডা, কলাই সেদ্ধ মুড়ি খেয়ে মানে খুব এনজয় করছিলাম রোদটাকে। যদিও আজকে রোদের সেরকম জোর ছিল না, তাও ভালো লাগছিল। যেহেতু মা কাকিমার সঙ্গে অনেক দিন গল্প হয়নি তো, তাই মা কাকিমার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগছিল। আর রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি, গাড়ি পের হচ্ছিল। সবুজ কিন্তু এই গাড়ি ঘোড়া দেখতে ভীষণ ভালোবাসে, আর আমাদেরও গল্প করতে বেশ ভালো লাগছে। আর এই দেখো, মা কাকিমার সঙ্গে গল্প হওয়ার পরেই কিন্তু এই যে আমার পাশেই বসে রয়েছে টুকিদি, আমার ভীষণ ভালো দিদি। এই দিদির সঙ্গে মানে প্রত্যেক রবিবার যখন দিদি আসে বা আমি যদি যাই, দিদিও এখন আর আসতে পারে না, তো যখনই আসি আমরা কিন্তু একসাথে বসে বসে গল্প করি। আর এ হচ্ছে রুমুদি, ভীষণ রকম আনন্দ করে গল্প করলাম। এই গল্প করার পরেই কিন্তু খাওয়ার পর্ব চলে এলো। সবুজকে খাওয়াবো, দেখলে কত রকমের মা রান্না করেছে। আর এই দেখো, আমি কিন্তু খাওয়াতে শুরু করে দিলাম সবুজকে। তো চলো সবুজকে খাইনি। জানো, পোস্তর বড়া করেছিল, একটা 5 রকম সবজি দিয়ে মা একটা মিক্স ভেজিটেবলের বড়া করেছিল, বাঁধাকপির তরকারি করেছিল, শীষ পালংয়ের তরকারি করেছিল, সাথে ছিল মাছের ঝাল আর মাছের টক, টমেটোর চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা, এত কিছু রান্না করেছিল। আর যাই হোক, মা ষষ্ঠীর কৃপায় কিন্তু সবুজ কিন্তু ঠান্ডা ভাত খেয়ে নিচ্ছিল। এমনই কিন্তু ও খেতে চায় না, কিন্তু বলে না ঠাকুরের একটা মহিমা থাকে, তো সেই মহিমার জন্যই কিন্তু সবুজ খেয়ে নিচ্ছিল। আর এই ঠান্ডা ভাত খেলে অনেকেই বলে যে ঠান্ডা লেগে যাবে, এই হয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, ঠাকুরের কৃপায় এ সমস্ত কিচ্ছু কিন্তু হয় না। আমি কিন্তু অনেক ছোট থেকেই সবুজকে কিন্তু ঠান্ডা ভাতই খাওয়াই। তো এই দেখো, বাবানের খাওয়ানো হয়ে গেল, মানে বাবানকে খাইয়ে দিলাম নিয়ে আমি একবার ছাদে এলাম দেখতে যে রোদ উঠেছে কিনা। কিন্তু একদম মেঘের অবস্থা ঠিক নেই। দেখো কি অবস্থা, চারিদিকে ছাওয়া ছাওয়া। অন্য সময় হলে কি হয় বলো তো, আমরা কিন্তু আজকের দিনে সবাই মিলে ছাদে বসে খাবারটা খাই, কিন্তু আজকে তো প্রচণ্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে, মেঘ মেঘ করে আছে, তার জন্য আজকে নিচেই খাবারটা খেয়ে নেবো। সবুজের বাবাও চলে এসছে, মা সবুজের বাবার জন্য খাবার বাড়ছে। তো চলো খেয়ে নিই। তো এই যে সবুজের বাবার থালা রেডি হয়ে গেছে, সবুজের বাবাও খেতে বসে গেছে। কিন্তু আমাদের ঘর একটু ছোট তো, আর টেবিলের ওপর বসে কিন্তু সবুজের বাবা খেতে পছন্দ করে না। তোমরাও দেখেছো যে আমরা বাড়িতেও কিন্তু টেবিলে খাই না। তো সবুজের বাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি মা খাবার নিয়ে বসে গেলাম। দেখছো, তোমাদেরকে আগেই বললাম যে মা কি কি রান্না করেছে। তারপরেই কিন্তু আমি খেতে বসে গেছি, আর মানে গল্প করতে করতে খাচ্ছি, ভীষণ রকম গল্প হচ্ছে। আর ওই যে খেতে শুরু করে দিয়েছি। ঠান্ডা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, কাঁচা লঙ্কা ডলে ডলে বেশ খাচ্ছিলাম। আর মাছের টকটা এত সুন্দর হয়েছিল কি বলবো। আর পেছনে দেখো, সবুজ ঠান্ডা ভাত খেয়ে ঠান্ডা লেগে গেছে, লেপ ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। আর দাদুকে পেয়েছে তো, ও আর কিছুই চায় না, দাদুর সাথে টিভি দেখছে আর খাচ্ছে। আর এই খাচ্ছে বলছি, মানে টিভি দেখছে আর গল্প করছে, আর আমি এদিকে খাচ্ছি। আর ও যা চিৎকার করছে কি বলবো। আর আমাদের বাপের বাড়ির সামনে এত কুকুর, দেখলে তো ছাদে যখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম, বাপরে কুকুরের চিৎকার। আর ওই যে তোমাদেরকে হাত তুলে দেখালাম পোস্তর বড়া, আমি পোস্তর বড়া খেতে কিন্তু খুব ভালোবাসি। এমন কোনো মানুষ নেই যে পোস্তর বড়া খেতে ভালোবাসে না, তাই না বলো? কিন্তু যা পোস্ত। এই দেখো, আমার খাওয়া হয়ে গেছে, বাবানও কিন্তু শুয়ে পড়েছে, আর আমি এই দেখো লেপ ঢাকা নিয়ে বসে গেলাম। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো। তো একটু শুই, তারপরে বিকেলবেলায় আবার বাড়ি চলে যাব। এটাই একটা কাছে বিয়ে হলে এই একটা মানে থাকা হয় না, চলে যেতে হবে। তো চলো ঠান্ডাতে একটু শুয়ে পড়ি ঢাকা নিয়ে। তো এই দেখো, আমরা কিন্তু মায়ের বাড়ি থেকে মানে নিজের বাড়ি চলে এলাম। ঠান্ডা ঠান্ডা করে আছে তো, ওই জন্য বেশি রাত করে এলাম না, বিকেলই চলে এলাম। বাড়িতে সন্ধে টন্ধে জ্বালতে হবে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এবার সন্ধে জ্বালি। আজকে সারাদিন কিন্তু চা খাইনি, দেখেছো, একবেলা কিন্তু আমরা কোনো গরম জিনিস খাই না, এইবারে একটু চা খাবো। তো চলো এখনকার মতো ভিডিওটা এইটুকুই রাখি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবুজ মম চ্যানেলের পাশে থাকবে। তো আজকে এইটুকুই, টাটা বাই। সবুজ টাটা বলো। সবুজ কিন্তু খুব খুশি আর একটু মন দুঃখ, দাদুর কাছ থেকে চলে এলো তো, দাদু হচ্ছে ওর সব থেকে বড় সঙ্গী। তো জীবনে সবসময় হাসতে থাকো, খুশিতে থাকো, আর আমাদের মতো আনন্দে থাকো, আর সকলকে ভালোবাসতে থাকো। টাটা।